লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে একের পর এক ঘটছে কিশোর গ্যাংয়ের অপ্রীতিকর ঘটনা। আজকে সন্ধ্যার সময় বড়খাতা রেলওয়ে স্টেশনে সাগর নামের এক যুবককে ডেকে নিয়ে তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে। সেই ঘটনায় দুইজনকে আটক করলে আরো বিশাল বড় একটি গ্যাং নিয়ে সেই ভুক্তভোগী যুবক সহ এলাকাবাসীকে আক্রমণ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তবে সেই কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে পুলিশ ইতিমধ্যে আটক করে থানায় নিয়ে গেছে। লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এই তৎপরতায় কোথা থেকে আসছে ইন্ধন? কিশোর গ্যাংয়ের পিছনে কি শক্তিশালী কোনো হাত কাজ করছে, নাকি তারা নিজেরাই স্বপ্রণোদিত হিসেবে এই কাজগুলো করছে? আমার ছোট ভাইয়ের 3-4 দিন আগে একটা ফোন দিচ্ছে। বড় কথা, কলেজ থেকে ফোনটা নিচ্ছে। কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হয়েছে, কলেজ গেটে ফোনটা নিচ্ছে। দুইজন বের হয়েছে, একজনকে মানি ব্যাগ, একজনকে ফোন দিচ্ছে প্রথমত। আজকে আবার এই একই চক্করে ওরা ফেজ হয় নাই, দুইজন চলে গেছে আর দুইজনকে আমরা আটকাইছি। এরা ফোন নিচ্ছে, নেওয়ার পর এখন ফোন দিছে যে কিছু খাওয়ার জন্য ফোন, মানে টাকা মুক্তিপণ দাবি, এবং টাকা দিলে এরা ফোন দিয়ে দিবে। বললো যে তোর বিচার আছে। আমি আবার বললাম কিসের বিচার, আমি তো কিছু করিনি, আমি তো কিছু জানি না। পরে ও নিয়ে আর একটা ছেলের হাতে তুলে দিল। ওই ছেলেটা আমার ওই ফাঁকা জায়গা নিয়ে বলে আমার ফোন দিয়ে, মানে ওদের গ্যাংকে ফোন দিতেছে বলে যে এই ছেলেটাকে পাইছি, আইসো তাড়াতাড়ি আইসো। অনেকবার ফোন দেওয়ার পর ছেলেগুলো আসতেছে, তাতে আমার আর একটা ছেলে আসে হিম মনে করো ওর কাছ থেকে ফোনটা নিয়ে গেছে। পরে আমি আর একটা ছেলে আমার সাথে ছিল, ওই ছেলেটা ফির আবার আসিয়া আমাদের এই যে এলাকার ভাইদেরকে নিয়ে গেছে যে আমাকে ছোটা আনছে, কিন্তু ওই ফোন আমি এখনো পর্যন্ত পাই। ওদের সাথে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা, আমি ওদেরকে চিনি না। আমাকে প্রথমে তো এই ছেলেটা ডাকে নিয়ে গেছে, নিয়ে যেয়ে পরে ওই ছেলের হাতে তুলে দিছি, দিয়ে এই ছেলে চলে গেছে, কয় আমি দাঁড়াও তোরা, আমি ওদেরকে নিয়ে আসি। মানে ওদেরকে আরো বলে 10-12 জন গ্যাং আছে, ওরা নিয়ে আসে। এটা ঘটনা হচ্ছে তোমার এই বড় কথায় ইয়ার ওখানে, এই যে রেল স্টেশনের ওখানে। আমি আজ বাজারে আছি ওষুধ কিনতে। ওষুধ কিনে এসে আমার সাথে এক ছেলে বলে সাগর, আমাকে বললো এই জায়গা হয়। পরে যখন এই জায়গা আমি ধরলাম যে কি অসাধারণ কি তোর ভেজাল, কয় না। এক আঙ্কেল বললো এটা আমার পুতলে বেটা হয়, এটা গ্যাঞ্জাম করার দরকার নেই। আমি ওই জায়গা থেকে সারি আমি ওষুধ নিয়েছি, ওষুধ নিয়ে চলে যাব। তখন তারপরে আমাকে আবার ফোন, যার নাম্বার আছে এর কাছে, এবার ফোন দিলে আর ফোন দেওয়ার পর কয় বাস স্ট্যান্ড থেকে আমি আবার আসলাম ডাইরেক্ট এই যে আপনার বিডিএর বাজার। বিডিএর বাজার আসে আমাকে ধরছে, আমি আর কিছু জানি না। আচ্ছা, কিশোর গ্যাংয়ের এই অপ্রীতিকর কাজের পিছনে কিসের হাত রয়েছে? লালমনিরহাট সহ সারা দেশেই মাদক, জুয়া এবং অনলাইন জুয়ার প্রচারণা চলছে পুরোদমে। সেই প্রচারণার অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি জুয়ায় আসক্ত এবং মাদকে আসক্ত যুবকরা নানা রকম অপকর্মের সাথে জড়িত হচ্ছে। আমাদের এলাকার শান্তিপ্রিয় মানুষ বর্তমানে অতিষ্ঠ কিশোর গ্যাংয়ের এই কাজে। কিশোর গ্যাংয়ের সদস্যদের আটক করে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ফরহাদ হোসেন, নেতৃত্ব কণ্ঠস্বর, লালমনিরহাট।